আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি একটু সেলফ অবসেসড হয়ে নিজস্ব প্রিভিয়াস ভিডিওস দেখে আমি একটা মজার অবজারভেশন করলাম যে অ্যাকচুয়ালি মজার না, মানে একটা রিয়েলিস্টিক অবজারভেশন করলাম যে আমি আমার শুধু ভিকটিম একটা সাইডই হয়তো অজান্তেই পোর্ট্রে করে ফেলছি। আই নো আই এম টকিং, I mean, over this so bluntly on social media যে আমি নিজেকে ভিকটিম পোর্ট্রে করছি, বাট অনেস্টলি আমি আমার সাইড অফ দ্য স্টোরি কিছু ব্যাপারে বলতে গিয়ে আমার শুধু একটা এমন সাইড পোর্ট্রে হচ্ছে যেখানে ওকে আমি আই এম দিস আলহামদুলিল্লাহ স্ট্রং উমেন যে ফাইট করে অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করে অনেক কিছু চেঞ্জ হার লাইফ ইন ফিউ ম্যানার্স। বাট একটা বড় সাইড আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি ধামাচাপা পড়ে যাচ্ছে। সেটা হলো যে আমি কিন্তু ছোটোবেলা থেকে আই ওয়াজ নট রেজড দিস ওয়ে। আই কাম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড যেখানে আই ওয়াজ সো হেভিলি ভ্যালুড এজ আ ওমেন। আর আমাদের আসলে ফ্যামিলিতে আমি মজার একটা জিনিস দেখি যে খুব ছেলেদের কিন্তু খুব ছেলে বাচ্চা আমাদের ফ্যামিলি সবাই করে। বাট দিন শেষে ইভেন আমাদের মেইনলি মাই প্যাটার্নাল সাইড, এরা মেয়ে বাচ্চাদেরকে এত ভ্যালু করে, মেয়েদেরকে এত ভ্যালু করে। যেমন আমি যদি আমি শিওর আমার কাজিনসরা যদি এটা ভিডিওটা দেখে তারা বলবে এবং বুঝবে আমাদের বাবারা আমাদেরকে এত প্যাম্পার করছেন এবং উই ওয়ার স্পয়েলড টু দ্য পয়েন্ট। স্পয়েল মানে এটা বলবো না যে আমরা একদম মদ গাঁজা খেয়ে বেড়াতাম, নো, উই ওয়ার গিভেন দ্য অপরচুনিটি টু হ্যাভ ওপিনিয়ন্স এত স্ট্রংলি। ইভেন আমি বলবো আমাদের ফ্যামিলির ছেলেদেরও, আমার ভাইদেরও এরকম অপরচুনিটিস দেওয়া হয় নাই। ওদেরকেও অনেক, হ্যাঁ সিদ্দিক বংশের ছেলে অনেক করা হয়েছে, এটা আমাদের বংশের ছেলে, আমাদের বংশ সামনে নিয়ে যাবে, ওকে। বাট যদি ভ্যালুর কথা আসছে না, আমি সবসময় দেখছি আমাদের ওপিনিয়ন্স ওয়ার মোর ভ্যালুড। আর আমার ক্ষেত্রে তো এটা অবভিয়াসলি বেশি ছিল বিকজ আই ডিড নট হ্যাভ আ ব্রাদার, সো আই উড নো। কিন্তু এখন আমি যে জিনিসটা ফিল করলাম যে সবাই মেয়ে ফিল যে হ্যাঁ ফাহমিদা আই এম নো সেন্ট। আমি ছোটোবেলা থেকে অনেক ট্যান্ট্রামস থ্রো করতাম। আমি আমার আই স্টিল রিমেম্বার আমার আব্বা যখন আমার রুমে আসতেন, হি ইউজ টু নক। এবং যে আমি খুব অল্প বয়স থেকে এটা ছিল, হি ইউজ টু নক। আমার দরজা সবসময়, যদি আমার ছেলেদেরকে আমি দরজা লাগাইতে দিই না, বাট মোস্টলি আমার লক থাকতো না, বাট দরজা আর কি ভিড়ানো থাকতো, লাগানো থাকতো, যেহেতু আমাদের অনেক মেল স্টাফ ঘোরাঘুরি করতো আমাদের বাসায়। আর আমি খুব প্রাইভেসি, আমি ছোটোবেলা থেকে আমি প্রাইভেসি খুব ভ্যালু করতাম। আর আমাদের বাসায় যতই মেহমান আসছে কোনো দিন কারোর জন্য আমাকে আমার রুম শেয়ার করতেও বলা হয় নাই, ছাড়তেও বলা হয় নাই। হ্যাঁ, কোনো ফিমেল কাজিন আসছে, ফিমেল কেউ আসে আমার সাথে হয়তো শেয়ার করছে, বাট আমার কখনোই যে থাকে না যে অমুক আত্মীয় আসছে ইউ লিভ ইউর রুম সবার সাথে অন্যদের, আমার আলহামদুলিল্লাহ এটা কখনো করতে হয় না। আমি সবসময় বলছি যে আই হ্যাভ লিভড ইন দ্য মাস্টার বেডরুম, আমি সবসময়। আর আমার আব্বা থাকতো চিলড্রেন্স বেডরুমে। এবং আমি শুধু এটা আমার ক্ষেত্রে বলবো না, আমার ফ্যামিলির, আমার ব্যাকগ্রাউন্ডের মোস্টলি মাই প্যাটার্নাল সাইড। আমি যখন প্যাটার্নাল সাইড বলি অ্যাকচুয়ালি আই ইনক্লুড মাই মাদার অ্যান্ড মাই খালামুনিজ অ্যাজ ওয়েল। কারণ কি আমার আম্মু আর আমার খালামুনিরা কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি। আমার দাদা ভাই আর নানা ভাই দুজন আপন ভাই, সো উই অল কাম ফ্রম দিস সিদ্দিক বংশ। সো আমাদের ফ্যামিলিতে আমার ফুপুরা বলেন, আমার খালারা বলেন, সবাই খুব ওপিনিয়নিস্টিক। আমার ফুপুদেরকে আমি শুনেছি যে ছোটোবেলায় ওনারা শহরের বাইরে খেলতে যেতেন, ব্যাডমিন্টন খেলতে যেতেন। তারা খুব স্পোর্টস নিয়ে, আমার দাদাবাড়িতে অনেক ভালো একটা ছিল, সবাইকে খুব এনকারেজ করা হতো। আমার ফুপুরা খেলতে যেতেন। আমি শুনছি যে আমার আব্বা মার খেয়ে আসছে কারো কাছে, বা অন্য ভাইরা মার খেয়ে আসছে কারো কাছে, আমার ফুপু যে উল্টা ছোট হয়ে উল্টা সেই ছেলেদের চুল টুল, অল্প বয়স ছিল অফকোর্স, অনেক বড় বয়সে না, অল্প বয়সে সেই ছেলেদের চুল টুল টেনে ছিঁড়ে ফেলছে। আমি শুনছি, আমার মেজো ফুপুরের পরে শুনছি। সো আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি ফিমেলদেরকে অনেক ভ্যালু দেওয়া হয়। আমি এবং এই জিনিসটা একটু হাইলাইট করতে চাই যে হ্যাঁ, আই হ্যাভ ফেসড বিট্রেয়ালস, আই হ্যাভ ফেসড ইরেসপন্সিবল পার্টনার্স ইন মাই লাইফ, আই অ্যাগ্রি। বাট আই ওয়াজ নেভার ইল ট্রিটেড, যে থাকে না হিউমিলিয়েটেড বাই ইয়োর পার্টনার্স।
আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওগুলো কখনো পাইনি। আমার ইয়েস, আফটার সামওয়ান বিকামস ইয়োর এক্স, যখন আপনার প্রাক্তন কেউ হয়ে যায় তখন আপনাকে নিয়ে সে আজেবাজে কথা বলবে, এটা খুব নর্মাল। প্রাক্তনকে নিয়ে ভালো কথা বলতে আমি জীবনে খুব অল্প কয়েকটা মানুষকে দেখছি, বাট জেনারেলি মানুষ এক্স হয়ে গেলে মানুষ অনেক রকমের কথা বলে, এবং আই এম নো ডিফারেন্ট। আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে কম বলেছি, কিন্তু আমরা কি কথা বলিনি, বলেছি। কিন্তু যতদিন আমি কারো সাথে কোনো রিলেশনশিপ বা সংসারে ছিলাম, আই ওয়াজ নট ট্রিটেড ইন আ ওয়ে অ্যাজ ইফ আই ওয়াজ আ গার্বেজ। নো, আমাকে কখনো মিন কমেন্টস করা বা এমন কোনো হিউমিলিয়েটিং কথা বলা, কোনো বডি শেমিং করা। আই এম অফ আ ভেরি শর্ট হাইট অ্যান্ড লাইক আই ওয়াজ প্রিটি ফ্যাট। দ্য ফার্স্ট পার্সন আই গট ম্যারিড টু ওয়াজ এক্সট্রিমলি গুড লুকিং, এবং কিন্তু সেখান থেকেও যে আমি তার কাছে শুনেছি যে না আমি খুব দেখতে সুন্দর, তুমি আমার মতো এরকম সুন্দর না, তোমার গায়ের রং আমার মতো এরকম সাদা চামড়া না, নো, আমি এরকম কখনোই শুনি নাই। সো আলহামদুলিল্লাহ আই ওয়াজ অ্যাকচুয়ালি ব্লেসড উইথ মেন অ্যারাউন্ড মি, স্টার্টিং ফ্রম মাই ফাদার টু মাই ব্রাদার্স। আই উইল ইনক্লুড মাই ব্রাদার্স, লাইক আমার কাজিনস যাদের সাথে, আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাইরা, আমার মামাতো ভাইদের সাথে আমার ইন্টারাকশন কম বা যতটুকু হয়েছে, মানে সবার কাছ থেকে উই ওয়ার সো হাইলি ভ্যালুড। এবং আমি যেমন হতে পারে অনেক মেল রিলেটিভসরা আমার পিছনে আমাকে নিয়ে অনেক কথা বলে থাকলেও সামনে গেলে কখনো আমাদেরকে কোনো মিন কথা বলা হয়নি, বিকজ উই ওয়ার ওম্যান। কখনো আই ডোন্ট রিমেম্বার, আমি কখনো শুনি নাই যে আমাদের ফ্যামিলি মেয়েদেরকে, এই জন্য যে এটা হয়েছে, যেই ব্যাপারটা হয়েছে, যে আমি যেখানে বললাম আই এম নো সেন্ট, মানুষের যদি বলা হয় মেল ইগো আছে, আমার ফ্যামিলির, আমার ব্যাকগ্রাউন্ডের সবাইকে, অ্যান্ড আই প্রাউডলি সে দ্যাট উই ওয়ার রেজড ইন আ ওয়ে যে আমাদের ফিমেল ইগো মানে শুড বি ক্রিটিসাইজড। উই হ্যাভ দ্যাট মাচ অফ ফিমেল ইগো, উই কল দ্যাট সেলফ রেসপেক্ট, বাট মানে এই সোসাইটিতে এটা বলবে ফিমেল ইগো। আমরা খুবই মানে সেলফ রেসপেক্ট কনসিয়াস, আমাদের সেলফ রেসপেক্টে হিট করলে উই লাইক বিহেভ সো মিন, মানে আমাদের সাথে ছেলেরা মিন বিহেভিয়ার করুক বা না করুক, আমরা অনেক মিন কমেন্টস করতে পারি। আমরা না শুধু, আমি মনে করি ছেলেদের চাইতে অ্যাকচুয়ালি ফিমেলরা বেশি মিন কমেন্টস করতে পারে, বেশি মিন কথাবার্তা বলতে পারে। ছেলেরা একটু চালাক এই ব্যাপারটা, মোস্ট অফ দ্য গাইজ, যে তারা যখন যার সাথে থাকে তারা চেষ্টা করে মেয়েদেরকে হিউমিলিয়েট না করা। হয়তো আগের জেনারেশনে হতো, এই জেনারেশনে আমি কমই দেখি। সো আমি এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে ইয়েস, আই ওয়াজ চিটেড অন, আই ওয়াজ বিট্রেড ইন মেনি ওয়েজ, আই ওয়াজ লাইক I was imposed with things that should have never happened to me, but I was not treated just as a woman who is weak. No, I was never treated as that. Starting from my partners, to my father, to my brothers, to my relatives, anyone, to my friends. আমি যেহেতু ছোটোবেলা থেকে I was raised in a co-education system, so ওখানে আমি কখনো মেল ফ্রেন্ডস যতটুকুই ছিল, খুব যে অনেক ছিল তা না, বাট যতটুকু ছিল I was always well treated, মানে রেসপেক্টফুলি ট্রিটেড, অ্যান্ড আই ফিল ওইটার জন্য আমি আবার অনেক কিছু টলারেট করতে পারি না, যেগুলো হয়তো আর অনেক ফ্যামিলির থেকে আসা মেয়েরা টলারেট করতে পারে। আমি দেখেছি অনেকে অনেক রকমের মিন কথাবার্তা সহ্য করতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেস্টলি পারবো না। সো আমি এই জিনিসটা নিয়ে একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছিলাম যে ইফ আই হ্যাভ বিন পোর্ট্রেড মানে বাই মাই সেলফ অ্যাজ আ উইক পারসন হু রেজড হার ভয়েস লেটার, নো, I was always given a voice. Alhamdulillah, খুব ব্লেসড ছিলাম আমি। I was always given a voice. আমার ফুপুরা, খালারা, everyone, সবাই খুব vocal. I come from a background where women are allowed to speak, to to have opinions, and I'm blessed, and I'm a proud person who have a female ego, and I'm proud of that. I call that self-respect. So just এতটুকু ক্ল্যারিফাই করার জন্য আসলাম। ভিকটিম একদিক দিয়ে হলো, আই এম নট উইক, আই ওয়াজ নেভার রেজড উইক, অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সবাইকেই তৌফিক দেন যে সবাই সবার মেয়ে বাচ্চাদেরকে এভাবেই ট্রিট করে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।